মুর্শিদাবাদের ভরতপুরের সিজগ্রাম দাতব্য চিকিৎসালয়টি একসময় অন্তত ৩০টি গ্রামের মানুষের প্রধান ভরসা ছিল। ১৯৮০-র দশকে জেলা পরিষদের উদ্যোগে তৈরি হওয়া এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও গ্রুপ ডি কর্মীদের তৎপরতায় মিলত নির্ভুল পরিষেবা। কিন্তু বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, চিকিৎসার জন্য ছুটতে হয় কান্দি বা বহরমপুরে। দুর্গাপুর আছে আপনার। হ্যাঁ, এখানে কি হতো? এখানে আপনার আগে গরিব মানুষরা দেখাশোনা করছে, ডাক্তার ছিল, ডাক্তার এখন আসেন আপনার। আচ্ছা, আপনার এখন ডাক্তার বন্ধ হয়েছে বলে আপনার ভরপুর যেতে অসুবিধা, গরিব মানুষের যেতে গাড়ি পাওয়া যায় না, রাত্রে দিনে আপনার গাড়ি পাওয়া যায় না, সব পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তা এখানে যদি চালু হয় তাহলে খুব ভালো হয়, বুঝতে পারলেন তো। একটা সময় সিজগ্রাম, আমলাই, আলুগ্রাম, ভরতপুর পঞ্চায়েত এলাকা ছাড়াও শক্তিপুর থেকে রোগীরা এখানে আউটডোরের চিকিৎসা করাতে আসতেন। তবে ২০০০ সালের পর থেকেই পরিষেবায় ভাটা পড়তে থাকে এবং ২০১০ সালের পর কোনো চিকিৎসক না থাকায় ফার্মাসিস্টই রোগী দেখতেন। শেষ প্রায় ১.৫ দশক ধরে তালাবন্ধ থাকায় ভবনটি এখন আগাছায় ঢাকা, দেওয়ালে ফাটল ধরেছে এবং মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছে। এমনকি ভবনের বারান্দায় ঠিকাদারের নির্মাণ সামগ্রীও মজুত রয়েছে। একসময়ে যারা এখানকার জমিদার হাজি মোহাম্মদ মহসিন সাহেব, তারই বদান্যতায় এই স্কুল, এই সিজগ্রাম হাই স্কুল যেমন দান করা হয়েছিল, ঠিক সেই সময় করেই খেলার মাঠ সহ এখানকার চিকিৎসার জন্য, এখানে দাতব্য চিকিৎসালয়ের জন্য তারা জায়গাও দিয়েছিলেন। পরবর্তীতে সেটা জেলা পরিষদ টেক আপ করার পর সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা খুব সুন্দর পরিষেবা চলতো। আশপাশে সব গ্রাম থেকে লোকজন আসতো, ডাক্তার থাকতেন, কম্পাউন্ডার থাকতেন। শেষ আমরা দেখেছি, আমি যখন জেলা পরিষদের মেম্বার ২০০৩ থেকে ২০০৮, সেই সময় এখানকার ডাক্তার ছিলেন ডাক্তার তাপস পাল, খুব ভালো চিকিৎসা করতেন উনি। তা ওনার সময় বেশ উনি আসতেন এখানে, তখন কম্পাউন্ডারও ছিল, চিকিৎসাও ভালো চলতো। তারপর এর প্রতি যেন একটা সেভাবে নজর ছিল না। স্থানীয় সিজগ্রাম পঞ্চায়েত প্রধান আমির হামজা আক্ষেপে সুরে জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি ফের চালু করার জন্য বাসিন্দারা ও পঞ্চায়েত থেকে বারংবার স্বাস্থ্য দপ্তরের আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভরতপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শীর্ষ চ্যাটার্জি সিজগ্রামে গ্রামবাসীদের বিশেষ অনুরোধে তিনি ওই পরিত্যক্ত দাতব্য চিকিৎসালয়টি পরিদর্শনে যান। ব্লক স্বাস্থ্য আধিকারিক শীর্ষ চট্টোপাধ্যায় জানান, বাসিন্দাদের বারবার আবেদনের ভিত্তিতে এই পরিদর্শন করা হয়েছে এবং এর একটি রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। দীর্ঘ ১.৫ দশক পর স্বাস্থ্য আধিকারিকের এই পদক্ষেপে ফের স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার আশায় প্রহর গুনতে শুরু করেছেন কয়েক হাজার এলাকাবাসী। তো এখানে আশেপাশের লোকেরা বললেন যে এখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা দাতব্য চিকিৎসালয় অনেক দিন আগে, ১০ বছর আগে বন্ধ হয়ে গেছিলো। সেটা এখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা একবার দেখার জন্য এসেছিলাম। এসে দেখলাম জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার এটার জন্য আবেদন করছি যাতে এটা আবার নতুন করে খোলা হয় এবং এখানে লোক যাতে উপকৃত হয়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।